ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আবারও হাজির হলাম ফটোশপের একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা যে কোনো ডার্ক ছবিকে ব্রাইট এবং শার্প করতে পারি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফটোশপ সফটওয়্যারটি আমি ওপেন করে রেখেছি। এটি ফটোশপের যে কোনো ভার্সনেই তোমরা করতে পারবে। তো এখানে তোমরা যে ফটোশপ সফটওয়্যারটি দেখছো এটি 2019 ভার্সন আছে। এখানে আমি একটি ইমেজ ওপেন করে রেখেছি। বাঁদিকে যে ইমেজটি রয়েছে সেটির যে ফেসটি আছে সেটি এখানে কিছুটা ডার্ক আছে, এবং ডান দিকে যে ফেসটি রয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ যে এটি অনেকটি ব্রাইট এবং শার্প দেখাচ্ছে। তো এই ধরনের যে কোনো ডার্ক ইমেজকে আমরা কিভাবে ফটোশপের মাধ্যমে এরকম ব্রাইট করতে পারি সেটি আমি তোমাদেরকে এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। তো আমি এখানে একটি ইমেজ ওপেন করে নেব। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে একটি ইমেজ ওপেন করে নিয়েছি। এই ইমেজটির যে ডার্ক ফেসটি আছে এটিকে আমি ব্রাইট করব। তো সেটি করার জন্য প্রথমে আমি চলে যাব লেয়ার প্যানেলে। এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটি লেয়ার রয়েছে, এটি এখন লক অবস্থায় রয়েছে। তো প্রথমে আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে আমরা ল্যাসো টুলটিকে সিলেক্ট করব। ল্যাসো টুলটি সিলেক্ট করার পরে আমরা এর যে ফেসটি রয়েছে ফেসটিকে আমরা সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছ যে ফেসটি সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব লেয়ার প্যানেলে। এখানে একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নেব। লেয়ার 1 নামে একটি নতুন লেয়ার আমরা ক্রিয়েট করেছি। এবার আমি এখানে যে সিলেক্টকৃত অংশটি রয়েছে এখানে একটি কালার অ্যাপ্লাই করব। তো সেই জন্য চলে যাব আবার এখানে টুল বক্সে। এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পাবে যে এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড নামে দুটি এখানে থাম্বনেল রয়েছে। আমরা ফোরগ্রাউন্ড যে থাম্বনেলটি আছে এর উপরে ক্লিক করব। এখান থেকে আমরা একটি স্কিন কালার চুজ করব। এটি তোমরা ম্যানুয়ালি চুজ করতে পারো, কিন্তু আমি এখানে একটি কোড এন্টার করব। তো এখানে আমি যে কোডটি এন্টার করলাম এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটি চাইলে তোমরা নোট ডাউন করে রাখতে পারো। এবার আমি ওকেতে ক্লিক করব। এখন আমি এখানে যে ফেসটি সিলেক্ট করেছি এই সিলেক্টকৃত অংশের মধ্যে আমি এই কালারটি অ্যাপ্লাই করব। তো সেই জন্য আমি চলে যাব টুল বক্সে। এখান থেকে পেইন্ট বাকেট টুলটিকে সিলেক্ট করব। এবার এখানে একটি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ যে যেই অংশটি আমি সিলেক্ট করেছিলাম সেই অংশটি ফিল হয়ে গেছে। এবার কন্ট্রোল ডি প্রেস করে আমরা সিলেকশনটিকে ক্লোজ করে দেবো। আমরা চলে যাব লেয়ার প্যানেলে। এখান থেকে আমরা এর মোডটিকে চেঞ্জ করে নেব। এটিকে আমরা চেঞ্জ করে সফট লাইট এই মোডটি রাখবো। এখন বাইরে যে কালার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাইরে চলে এসছে, এটিকে ইরেজ করতে হবে। সেই জন্য আমরা এখান থেকে ইরেজার টুলটিকে সিলেক্ট করব। এবার ইরেজার টুলের প্রপার্টি বার আছে সেটি এখানে শো করছে। এখান থেকে আমরা একটি সফট ব্রাশ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অপেসিটি এবং ফ্লো এই দুটি আমরা 100% রাখবো। ইমেজটিকে একটু জুম করে নিচ্ছি। এবার আমি জাস্ট এখানে হালকা ড্র্যাগ করব। আমরা কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট আছে ওপেন এবং ক্লোজ ব্র্যাকেট এটিকে প্রেস করে তোমরা ব্রাশ সাইজটিকে একটু ছোট বড় করতে পারো। তো ফ্রেন্ডস, এখানে আমাদের ইরেজার টুলের কাজ শেষ। এবার আমরা চলে যাব আবার লেয়ার প্যানেলে। এখান থেকে কন্ট্রোল ই প্রেস করে আমরা এই লেয়ার দুটিকে মার্জ করে নিলাম। এবার এই লেয়ারটির একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট করব। সেই জন্য আমরা এই লেয়ারটির উপর রাইট ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ওকেতে ক্লিক করব। এবার এখানে যে ডুপ্লিকেট কপিটি ক্রিয়েট হলো এই কপিটি সিলেক্ট করে আমরা একটু নিচে এসে এখান থেকে লেভেলস যে অপশনটি আছে এখানে ক্লিক করব এই ইমেজটির লেভেল বাড়ানোর জন্য। তো এখান থেকে আমরা এটিকে একটু বাঁদিকে মুভ করব। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে যে কিভাবে আমি একটি ডার্ক ছবিকে ব্রাইট এবং শার্প করলাম। তো এই ধরনের যে কোনো ডার্ক ছবিকে তোমরা এভাবে ফটোশপের মাধ্যমে ব্রাইট এবং শার্প ছবিতে পরিণত করতে পারবে। তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা
যে কোনো ছবিকে ব্রাইট করব। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবে এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ।